শুধু বক্স অফিসেই নয়, জিদ্দার বুমেরাং ছবিটা একটা নতুন সাফল্যের স্বাদ জিদ্দাকে দিয়েছে। কী সেই স্বাদ, কী সেই নতুন সাফল্য, আজকে সেটা নিয়েই কথা বলবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুনতে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। গত 7ই জুন মুক্তি পেয়েছিল জিৎ রুক্মিণী অভিনীত সৌভিক কুণ্ডু পরিচালিত বুমেরাং মুভিটির প্রমোশন সেইভাবে করা হয়নি, মুভিটির গানগুলো কিন্তু সেইভাবে ইমপ্রেস করতে পারেনি দর্শকদের, কিন্তু মুভিটির ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং হয়েছিল যে পরবর্তী সময় মুভিটি কিন্তু রমরমিয়ে চলতে শুরু করে এবং এখনও মুভিটি কিন্তু বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। জিতের লাস্ট 5 বছরে এই ধরনের বক্স অফিসে তাণ্ডব চালানো কোন মুভি আছে সেটা কিন্তু আমাকে একটু কষ্ট করেও বলতে হবে ভেবে চিনতে। হ্যাঁ, অনেকে বলতে পারে চেঙ্গিসের কথা, অনেকে বলতে পারে রাবণের কথা, সেই মুভিগুলো অবশ্যই হিট করেছিল, কিন্তু বুমেরাংয়ের মতো এতটা সাড়া কিন্তু জাগাতে তারা ব্যর্থ হয়েছিল। এবং মানুষের কথা তো ছেড়েই দিলাম, সেই মুভিটি কিন্তু বক্স অফিসে রীতিমতো ফ্লপ হয়েছিল। শুধু সিঙ্গেল স্ক্রিনই নয়, বুমেরাং কিন্তু গড়গড়িয়ে চলছে মাল্টিপ্লেক্সেও, রীতিমতো মাল্টিপ্লেক্সের অডিয়েন্সদের টানতে সক্ষম হচ্ছে বুমেরাং। তবে শুধু বক্স অফিসের সাফল্যের কথাই আজকে বলবো না, বুমেরাংয়ের সাফল্যের ছোঁয়া কিন্তু অন্য একটি জায়গাতেও লেগে গেছে। বুমেরাং এক কথায় যদি বলি, জিতের কেরিয়ারে একটি নতুন রেকর্ড ঘটিয়ে ফেলেছে। কী সেই রেকর্ড? বন্ধুরা, আমরা সকলেই জানি জিতের মুভি মানেই নন্দনে নো এন্ট্রি। যে যত ভালো মুভি আসুক না কেন, নন্দনে কিন্তু তার ঠাঁই হয় না। আমরা চেঙ্গিসের কথা ছেড়ে দিই, আমরা রাবণের কথা ছেড়ে দিই, কিন্তু অসুর যে মুভিটিতে আমরা জিতের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেখেছিলাম, সেই মুভিটিও কিন্তু নন্দনে জায়গা পায়নি। কেন, কি কারণ সেইটা আমি জানি না, সুতরাং সেই ব্যাপারে বেশি ঘেঁটে লাভ নেই। তবে মোদ্দা কথা, জিতের মুভি নন্দনে জায়গা পায়নি এতদিন যাবৎ। নন্দনের তরফে যদি এই যুক্তিটা খাড়া করা হয়, জিৎ যে ধরনের মুভি করে সেই ধরনের মুভি নন্দনের জন্যে নয়, তাহলে একটা প্রশ্নই আমি করতে চাই, মির্জা কেন নন্দনে জায়গা পেয়েছিল? কারণ মির্জাও কিন্তু একটা আদ্যপান্ত কমার্শিয়াল মুভি ছিল। সুতরাং কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর কিন্তু পাওয়া যায় না এবং সেগুলোকে ঘাঁটা মানে সময় নষ্ট করা। তবে খুশির খবর এটাই, জিতের বুমেরাং কিন্তু নন্দনে এবারে জায়গা পেয়ে গেছে এবং শুধু জায়গাই পায়নি, একদম প্রাইম টাইম শোতে জায়গা পেয়েছে। সম্ভবত 6:20 একটা শো আছে যেখানে জিতের বুমেরাং রীতিমতো নন্দন কিন্তু কাঁপাচ্ছে। এবং কোনো মুভি যদি নন্দনে জায়গা পায়, সেটা সত্যিকারের একটা ভালো জিনিস হয়ে যায় সেই মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড মানুষজনের কাছে। কারণ নন্দনে জায়গা পাওয়া মানে সেই মুভিটি কিন্তু প্রতিনিয়ত হাউসফুল হবে। নন্দন একটি প্রচুর সংখ্যক অডিয়েন্সকে ক্যাটার করতে পারে, নন্দনের টিকিটের রেটও যথেষ্ট কম, এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে বুমেরাংয়ের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এবং এই কথাটা আমি এবং আমার মতো যারা বাংলা সিনেমা ভালোবাসেন এবং যারা জিৎ ফ্যান্স, তারা স্বাভাবিকই খুবই খুশি হয়েছে। এবং জিৎকে যে এতকাল নন্দন জায়গা দেয়নি, জিৎ কিন্তু এই বিষয়ে একটা কথাও বলেনি, সে শুধু নিজের কাজ করে গেছে এবং এটাই কিন্তু হওয়া উচিত। একজন শিল্পীর কিন্তু তার নিজের কাজেই ফোকাস করা উচিত এবং জিৎ সেটাই করেছে। এবং জিৎদা, তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই, তুমি এইভাবেই ভালো ভালো মুভি আমাদের উপহার দিতে থাকো। এই যে কমার্শিয়াল মুভি, এই যে অফবিট মুভি, এই যে ধ্যান ধারণাটা, এই যে নন্দনের মুভি, বিষয়বস্তুটাকে কোথাও গিয়ে বুমেরাং একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কারণ বুমেরাং মুভিটির মধ্যে নাচ আছে, গান আছে, কমেডি আছে, ফ্যামিলি ইমোশন আছে এবং অ্যাকশান আছে। সুতরাং ফাইনালি এই কথাটাই আমি বলবো, নন্দনে বুমেরাং জায়গা পেয়েছে, জিদ্দার একটা মুভি জায়গা পেয়েছে, এটাই বড় কথা। তোমাদের কি রিয়েকশান এই খবরটা পেয়ে আমাকে জানাও। এবং যারা তোমরা এখনও বুমেরাং দেখোনি, এবং গিয়ে কিন্তু দেখতে পারো, প্রাইম টাইমে চলছে, আবারও বললাম। এবং যারা দেখেছো তারা জানাও তোমাদের রিয়েকশান কি, কেমন লেগেছে মুভিটা। এবং যারা নন্দনে গিয়ে ইতিমধ্যে দেখে ফেলেছো,
তারা তো অবশ্যই জানাবে। এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।